সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকের গল্পটা একটু অদ্ভুত, যেখানে মাত্র 16 বছর বয়সী মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় একটি ছেলের দ্বারা। আর তারপর কি কি ঘটে তাদের সাথে সেটা শুনলে আপনার মাথা যেমন ঘুরবে তেমনি হাসিও পাবে। গল্পের শুরুতে আমরা লিজা নামের এক মেয়েকে দেখি, সাথে জিন নামের এক ছেলেকে দেখি। তারা একই ক্লাসে পড়তো আর সবসময় একই বেঞ্চে বসতো। এটা নিয়ে তাদের বন্ধুরা অনেক হাসি ঠাট্টা করতো তাদের, মানে তাদের ল্যাপটা নিয়ে ক্লাসে সবাই কানাঘুষো করতো সব সময়। তো এমনই একদিন ক্লাস শেষ করে লিজা আর জিন মিলে লিজাদের বাড়িতে যায়, যেখানে লিজা মজা করে জিনকে মেকআপ করে দেয় আর এরপর এসব ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে। তখন জিন তার থেকে ফোন কেড়ে নিতে চায় আর এসব করতে নিষেধ করে। দুজনের মধ্যে এটা নিয়ে হাতাহাতি, মজা, হাসি ঠাট্টা হতে থাকে আর এভাবেই হুট করে দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। আর এখন তাদের নতুন যৌবনের বাতাস শরীরে, তাই বুঝতেই পারছেন নিজেদের কন্ট্রোল করতে পারাটা কত কঠিন। একসময় তারা সহ্য করতে না পেরে অন্তরঙ্গ হয়ে পড়ে আর সব শেষে তাদের ঘোর ভাঙে। দুজনে খুবই লজ্জা পায়। এরপর লিজা জিনকে বলে তাদের মধ্যে যা হয়েছে সেটা ভুলে যেতে আর বাইরের কাউকে এসব নিয়ে না বলতে। তারপর দুজন স্বাভাবিকভাবে চলতে থাকে। এবার একদিন তারা সব বন্ধুদের সাথে বাইরে ডিনার করতে যায়। সেখানে হঠাৎ লিজার শরীর খারাপ হয়ে যায়। তখন জিন তাকে বাড়ি পৌঁছে দেয়। সেখানে লিজার মায়ের সাথেও তার দেখা হয়। তার মা মনে করে বাইরের খাবার ইদানিং বেশি খাচ্ছে বলে লিজার শরীর খারাপ হচ্ছে। এরপর জিন চলে গেলে লিজার মা লিজাকে জিজ্ঞেস করে তারা কি ডেটিং করছে কিনা, কিন্তু লিজা বলে তারা শুধু বন্ধু। এরপর লিজা রাতে তার ছোট বোনের সাথে অদ্ভুত এবং পাগলাটি টাইপ কথা বলতে থাকে। তার বোন ভাবে হয়তো তার পিরিয়ড চলছে, তাই এমন উল্টাপাল্টা কথা বলছে সে, কিন্তু আসলে পরে দেখা যায় এই মাসে তো লিজার পিরিয়ডই হয়নি। এটা নিয়ে সে জিনের সাথে কথা বলে। এরপর তারা প্রেগন্যান্সি টেস্ট করে আর সেটা পজিটিভ আসে। আর জিন এই কথা জানার পর থেকে লিজাকে অ্যাভয়েড করতে শুরু করে, তার থেকে দূরে দূরে পালাতে থাকে, কথা বলে না, এমনকি একসাথে যাওয়া আসাও করে না। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসে তখন সে খুব কষ্টে থাকে এবং কাঁদতেও থাকে। তার মা এবং বাবা মনে করে হয়তো তার নতুন নতুন হৃদয় ভেঙেছে, প্রেমে ব্যর্থ হয়েছে, এজন্য সে এমন করছে। তারপর তার বাবা তার সাথে আলাপ করতে আসে আর তখন সে তার বাবাকে সব সত্যি বলে দেয়, যা শুনে তার বাবার মাথা ঘুরে যায় আর তাকে প্রচণ্ড বকাবকি করে। তার বাবা তখন জিনকে তখনই লিজার কাছে ক্ষমা চাইতে বলে, তাকে ইগনোর করার জন্য। জিন তখনই লিজার বাসায় গিয়ে তার কাছে ক্ষমা চায় আর অ্যাবর্শনের কথা বলে, কিন্তু লিজা এসব শুনে তাকে বের করে দিয়ে গেট লাগিয়ে দেয়। পরের দিন জিন তার এক বন্ধুর কাছে অ্যাবর্শন করার জন্য ক্লিনিকের ঠিকানা জিজ্ঞেস করে। সে বলে স্কুল প্রজেক্টের জন্য লাগবে। এরপর সে লিজাকে নিয়ে সেখানে যায় অ্যাবর্শন করাতে, কিন্তু লিজা গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে ভয় পায় আর দৌড়ে পালিয়ে আসে। লিজা যখন জিনের হাত তার পেটে রেখে বলে বাচ্চাকে ফিল করার জন্য, তো এরপর তারা সিদ্ধান্ত নেয় বাচ্চাকে রেখে দেওয়ার, আর এই কথা গোপন থাকবে যতদিন তারা গ্র্যাজুয়েট না হয়। জিন তাকে বড় স্কার্ট কিনে দেয়, যাতে পরবর্তীতে পেট বড় হলে এটা দিয়ে সহজে কাভার করতে পারবে। এরপর জিন জিজ্ঞেস করে লিজার পরিবার যদি জানতে পারে তখন কি হবে। লিজা বলে আমার পরিবার খুবই ভালো, তাই তারা আমাকে ক্ষমা করে দেবে। আর এখানে লিজা নিজের ফিউচার প্ল্যান নিয়েও বলে সে ভালো একটা কোরিয়ান ইউনিভার্সিটিতে পড়তে চায়। এর জবাবে জিন বলে সে লিজার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। পরের দিন স্কুলে মাঠে বসে লিজা এসব নিয়ে ভাবছিল, তখন একটা বল এসে লিজার মাথায় লাগে আর সে মাথা ঘুরে পড়ে যায়। সেখানে সবাই ছুটে আসে, জিনও আসে। জিন তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু লিজা তখন বলে সে তার বাচ্চাকে নিয়ে বেশি টেনশনে আছে। এবার পুরো স্কুল এই কথা শুনে ফেলে। তাদের গোপন সিক্রেট এখন সবাই জেনে যায়। এরপর তাদের বাবা মাকে স্কুলে ডাকা হয়। লিজার বাবা তো অনেক রেগে গেছে, এমনকি সে জিনকে জিজ্ঞেস করে যে সে লিজার সাথে জোর জবরদস্তি করেছে কিনা। জিনের মাও তাকে বকাঝকা করে। জিন বলে সে লিজার ভালো যত্ন নেবে, স্কুল শেষ করে তারা বিয়েও করে নেবে। কিন্তু লিজার মা তো রাগে দুঃখে সেখান থেকে চলে যায়। লিজাকে তার বাবা মা তাদের সাথে নেয় না, হাসপাতালেই রেখে যায়। কি আর করা, অবশেষে জিনের সাথে তার বাড়িতে উঠতে হয়। জিনের বাড়ি ছিল গলির ভেতর, যা অনেক শব্দ আর কোলাহলপূর্ণ। লিজা বড়লোক ঘরের মেয়ে, তার জন্য এখানে থাকা বেশ কঠিন বলা চলে। তারপরও এর বাইরে কোনো অপশন না থাকায় এখানেই থাকতে হবে। রাতে তারা একসাথে খাবার খায়, এরপর শুয়ে বিভিন্ন আলাপ করে, রোমান্টিক কথা বলে। এরপর দিন চেক আপ করতে যায় তারা। ডাক্তার সব চেক করে বলে ঠিক আছে, শুধু পেটে বাচ্চা থাকাকালীন যেন তারা শারীরিক সম্পর্ক না করে। এরপর বাড়ি ফিরে এসে দেখা যায় লিজার মা বাবা তাকে নিতে এসেছে। এরপর লিজাকে নিয়ে তারা বাসায় চলে যায়। গাড়িতে যাবার সময় লিজার মা পেছনে ফিরে লিজাকে দেখে।
কিন্তু তার চোখে লিজা এখনো বাচ্চা মেয়ে। আসলে বাবা মায়ের কাছে সন্তান আজীবনই ছোটই থাকে, এজন্য সে সবকিছু নিয়ে বেশি রেগেছিল। এরপর বাসায় এসে লিজা তার ছোট বোনের থেকে জানতে পারে বাসায় আঙ্কেল আন্টি এসেছিল। লিজার বোন জানায় লিজা এখনো বাচ্চা পালন করার মতো হয়নি, তাই তারা সেই আঙ্কেল আন্টিকে বাচ্চা অ্যাডপ্ট দিয়ে দেবে। এ কথা শুনে লিজা রেগে যায় আর সে তার বাবা মায়ের সাথে এ নিয়ে কথা বলতে চায়। তার মা বলে লিজা এখনো বাচ্চা সামলানোর জন্য রেডি না, তাই তারা তার ভালোর জন্য এ কাজ করছে। কিন্তু লিজা তার বাচ্চাকে কাউকে দিতে রাজি না। এদিকে জিনের পরিবার যখন এই কথা জানতে পারে তখন তারা বাচ্চা তাদের দায়িত্বে নেওয়ার চিন্তা ভাবনা করে, কারণ সেটা তাদের বংশেরই সন্তান। তাছাড়া পাড়ায় তাদের নামে বেশ কানাঘুষা চলছে। এই অল্প বয়সে তারা এমন একটা কাজ করে বসলো। এরপর জিনের বড় বোন আসে, সেও এসে জিনকে বকাঝকা মারধর করতে থাকে। সে এই কাজ কিভাবে করতে পারলো? এবার তারা পুরো পরিবার মিলে লিজাদের বাড়ি যাবার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লিজার মা তাদের পছন্দ করত না, তাই এ খবর শোনার পর তারা এখান থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু লিজা তাদেরকে বুঝিয়ে রাখে। এরপর জিনের পরিবার আসে আর দুই পরিবারের মধ্যে আলাপ হয়। এখানে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন পর তাদের বিয়েও দেওয়া হয়। বিয়ের পর তারা লিজার বাড়িতে থাকা শুরু করে। তারা সারা দিন তাদের ভবিষ্যৎ নিয়ে টুকটাক আলাপ করতে থাকে। লিজার বাবা জিনকে আলাদা ঘুমাতে বলে, কারণ তার ভয় ছিল জিন আবার উল্টাপাল্টা করে না বসে। লিজা বাসাতেই থাকতো আর জিন একা স্কুলে যেত, আর স্কুলের পর তার বাবার রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। এভাবে দিন কাটতে থাকে আর একসময় লিজা টের পায় জিন স্কুল ফাঁকি দেওয়া শুরু করছে। লিজা এ ব্যাপারে জিজ্ঞেস করলে জিন বলে স্কুলের থেকে তার এখন ইনকাম করা বেশি জরুরি, কারণ সে টাকা জমিয়ে একটা বাড়ি কিনবে যাতে লিজাকে নিয়ে সে থাকতে পারে। তো এখানে লিজা আর জিনের মধ্যে ঝগড়া কথা কাটাকাটি হয়, কারণ দুজনের চিন্তা ভাবনা আলাদা হয়ে যায়। লিজা বাইরে এসে বসে থাকে, যেখানে লিজার মা আসে লিজার সাথে কথা বলে আর জিনকে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর লিজার বাসায় তার বন্ধুরা আসতে থাকে, তাকে নিয়ে ঘুরতে বের হয় যাতে তার মন ভালো থাকে। কিন্তু লিজার শরীর এখন পরিবর্তন হচ্ছে আর তার বিভিন্ন অনুভূতি সৃষ্টি হচ্ছে, সেই সাথে শারীরিক কষ্টও বাড়ছে। লিজা এ ব্যাপারে তার মায়ের সাথে আলাপ করে। এর কিছুদিন পর হাসপাতালে চেক আপ করতে নেওয়া হয় যে সব ঠিক আছে কিনা। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখে সব ঠিক আছে আর তার পেটে ছেলে আছে। এর কিছুদিন পর লিজা জিনকে বলে সময় চলে এসেছে সিদ্ধান্ত দেওয়ার যে সে এই বাচ্চা রাখবে নাকি অ্যাডপ্ট দিয়ে দেবে। তারপর সেই সিদ্ধান্তের দিন আসে, যেখানে সিদ্ধান্ত দিতে হবে তারা বাচ্চাটা রাখবে নাকি অ্যাডপ্ট দিয়ে দেবে। জিন চায় বাচ্চাটা তার সাথে তার বাড়িতে রাখতে, কিন্তু লিজা চায় বাচ্চাটা আঙ্কেল আন্টিকে অ্যাডপ্ট দিতে আর জিনকে ডিভোর্স দিতে। এতে করে সে সামনে গিয়ে ইউনিভার্সিটি লাইফে ভালো করে নতুন জীবন শুরু করতে পারবে। এটা একটা ভুলের খেসারত যা সে সারা জীবন দেবে না। এখানে দেখা যায় সময়ের সাথে দুজনের চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়ে গেছে, এক প্রকার বিপরীতমুখী হয়ে গেছে বলা যায়। লিজা সিদ্ধান্ত নেয় বাচ্চা তার আঙ্কেলকেই দেবে, কিন্তু জিন রাজি হয় না। এরপর থেকে জিন দিনরাত লিজার সাথে কথা বলে তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু লিজা কোনো কথাই শুনতে চায় না। এর কিছুদিন পরে লিজা সুস্থভাবে সন্তান জন্ম দেয় আর সে নিজেও সুস্থ আছে। জিনকে আমরা হাসপাতালে তার বাচ্চার সাথে দেখি, কিন্তু শেষে এসে লিজা বাচ্চাটা জিন আর তার পরিবারের কাছে দিয়ে দেয়, কারণ লিজা তার পরিবারের সাথে চলে যায়, কারণ সে উন্নত জীবনযাপন করবে বলে। সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই মুভি শেষ হয়ে যায়, সাথে দুটি ভালোবাসারও সমাপ্তি ঘটে। শুধু একটি বাচ্চাকে ভালোবেসে জিন একজন সত্যিকারের পুরুষ হয়ে যায়।